তো কখনো বোলপুর, যেমন বোলপুরে বিজেপির প্রার্থী পিয়া সাহা, তার বিরুদ্ধেই পোস্টার করলো পিয়া সাহা হটাও বিজেপি বাঁচাও। ইন্দ্রজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। ইন্দ্রজিৎ, এ কি ঘরোয়া কোন্দল নাকি তৃণমূল সাবোতাজ করে এই ধরনের পোস্টার দিয়েছে বলে অভিযোগ করছে বিজেপি? দেখো, একদমই যেটা বলে রাখবো, বিজেপির পক্ষ থেকে কিন্তু সরাসরি যেটা অভিযোগ করা হচ্ছে যে বিরোধী অর্থাৎ তৃণমূল কংগ্রেসই এই পোস্টার দিয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবিটা কিন্তু একদমই অন্য। তৃণমূলের পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে যে এটা বিজেপির একদমই ঘরোয়া কোন্দল, কারণ বিজেপির অনেক কর্মীরা রয়েছে যারা মাঠে ঘাটে কাজ করে, তাদের কিন্তু এই যে প্রিয়া সাহা প্রার্থী তাকে কিন্তু পছন্দ হয়নি। তার জন্যই কিন্তু এই ধরনের পোস্টার কিন্নাহারে যে বাজার এলাকা, সেই বাজার এলাকা ছেড়ে ফেলা হয়েছে। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে শুধুমাত্র কিন্নাহার না, বোলপুর বা অন্যান্য জায়গাতেও কিন্তু কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন এই ধরনের পোস্টার। অর্থাৎ বিজেপি বলছে যে তৃণমূল করেছে এবং তৃণমূল বলছে যে বিজেপি করেছে। অর্থাৎ কারা এই পোস্টার দিয়েছে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। অতনু, ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির কাছে ব্যক্তির ঊর্ধ্বে দল, দলের ঊর্ধ্বে দেশ। সেই জন্য সামনে যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির যে প্রতীক পদ্ম ফুল, এই পদ্ম ফুল আর নরেন্দ্র মোদীকে দেখে ভোট। ভারতীয় জনতা পার্টিতে ব্যক্তির কোনো গুরুত্ব নাই। সেই জন্য এটা ভারতীয় জনতা পার্টির কোনো ছাপ পড়বে বলে আমি মনে করি না। কে বা কারা দিয়েছে এটা জানি না, তবে এটা কোনো অবৈধ বিষয়, এখানে বৈধ বিষয় নয়। ভারতীয় জনতা পার্টির কাছে একটাই, দলের ঊর্ধ্বে দেশ আর ব্যক্তির ঊর্ধ্বে দল। ভোটের আগে